ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد. মকাম সেন্টার ফর সুফি হেরিটেজ কর্তৃক আয়োজিত হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহ তাআলা আলাইহি আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রেক্ষিত আজকের এই অনুষ্ঠানে সমবেত আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত প্রবন্ধকার, অতিথিবৃন্দ, আমার সামনে বসা, আমরা সবাই একই পরিবার বিলং করি, আমরা সবাই জ্ঞান পিপাসু। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আসলে আমরা যদি একটা কথা চিন্তা করি যে শাহজালাল মুজাররদ, ওনার সাথে আমাদের সম্পর্ক, উনি আমাদের কি হন, আমরা কোথায়, উনি কোথায়, এত দূরে আমরা, আমাদের সাথে তার রিলেশনটা কোথায়, আমরা কেন তাকে নিয়ে আলোচনা করতে আসলাম? মানে উনি তো আমার বাবাও না, দাদাও না, পরদাদাও না, আমার বংশেরও কেউ না, আমি ওনার বংশের কেউ না, আমাদের সাথে তো ওনাদের কোনো ওরকম রক্তের কোনো সম্পর্ক নেই। আমরা কেন ওনাকে নিয়ে আলোচনা করব? এই জায়গাটা যদি আমরা একটু ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওনার সাথে সম্পর্ক বাহ্যিকভাবে নেই, কিন্তু ওই যে আধ্যাত্মিকভাবে আমাদের সাথে ওনার একটা কি আছে, সম্পর্ক আছে। মানুষ যখন তার লিমিটেশনটাকে ক্রস করতে পারে তখন মানে তার গ্রহণযোগ্যতাটা এত বেশি হয়ে যায় যে আপনারা তো হাদিস শুনেছেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবেসে ফেলেন তিনি জিবরিলকে ডাকেন, জিবরিলকে ডেকে বলে, জিবরিল আমি তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসিও। তারপরে জিবরিলকে বলে তুমি ফেরেশতাদেরকে বলো তারাও যেন তাকে ভালোবাসে। তারপর জিবরিলকে বলে, জিবরিল জমিনবাসীকেও জানিয়ে দাও তারাও যেন তাকে ভালোবাসে। তাহলে এই যে মানে ওনার সাথে আমরা তো আমি যদি জিজ্ঞেস করি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার বাবার দাদার নাম কি আমরা কেউ জানি না, একেবারে আমার মনে হয় আমরা একজনও জানি না। কারণ আমিও বলছে আমার বাবা কোনো এক সময়, কিন্তু আমি এখন মনে করতে পারছি না। তাহলে আমরা 2 জেনারেশন 3 জেনারেশনের পরে আমাদের কোনো চর্চা থাকে না, আমাদেরকে কেউ স্মরণ করে না, স্মরণে রাখে না। কিন্তু কিছু মানুষ এমন একটা অবস্থানে পৌঁছে যান যে জেনারেশন আফটার জেনারেশন, মানে তারা এটা জেনারেশনের ঊর্ধ্বে চলে যায়, সকল জেনারেশনই তাদেরকে স্মরণ করে। এমনই একজন ব্যক্তিত্ব শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। তাহলে প্রথমত আমরা যেটা নিতে হবে এখান থেকে, আমরা তো আজকে এখানে এসেছি আমাদের জীবনের কিছু সময় এখানে আমরা কাটাবো, চলে যাব। তো এই সময়টা যে কাটালাম এটার একটা আউটপুট তো আমাদের কিছু চাই। তো প্রথমত আমি যে আউটপুটটা এখান থেকে আমাদের সবার নেওয়া উচিত বলে মনে করি সেটা হচ্ছে, মানে আমরা তো আলোচনা করছি সুফিদের নিয়ে, সুফি হওয়ার রাস্তা তো বন্ধ হয়ে যায়নি। তো আমরা যে আউটপুট এখান থেকে নিব সেটা হচ্ছে সুফিবাদ চর্চার মাধ্যমে আমরা আমাদের লিমিটেশন ক্রস করে যে একটা সর্বব্যাপী গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে, ওই পথে আমরা যেন জার্নিটা শুরু করতে পারি। আমরা যখন আউলিয়া কেরামের আলোচনা করি তখন আমরা সবার আগে যে আয়াতটা বলি সেটা হচ্ছে কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া আল্লাহদের চিন্তা নেই, পেরেশানি নেই। এটা কেন? আল্লাহ এটা করেছেন এই কারণেই যে আমি যখন নিজে চিন্তা পেরেশান থেকে মুক্ত থাকতে পারবো, তখন
আরেকজন আমার আশেপাশে যারা আছে তাদের চিন্তা পেরেশানি দূর করার জন্য অবদান রাখতে পারব। আমার যখন নিজের প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকবে তখন আমি কাউকে দিতে পারবো। আমি মসজিদে এভাবে বুঝাই ব্যাপারটা যে আমি আপনাদের পরিচিত একজন হুজুর, আপনারা আমাকে খুব শ্রদ্ধা করেন। আমি বাজারের ব্যাগ দুই হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে বাসায় যাচ্ছি, আমার এক মুসল্লি আমাকে দেখল। এখন তিনি কি করবেন? স্বভাবত তিনি যেহেতু আমাকে পছন্দ করেন, আমার লেকচার শুনেন, আমার ছাত্রের মতো, উনি আমাকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করবেন। কিন্তু দেখা গেল ওনার হাতেও দুটো বাজারের ব্যাগ আছে। এখন উনি আমাকে কিভাবে সাহায্য করবেন? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যারা বন্দা থেকে বন্ধুতে পরিণত হয়, যারা ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেই সমস্ত আল্লাহর প্রিয়ভাজন সুফি বন্দাদেরকে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত রাখেন, চিন্তা মুক্ত রাখেন, যেন আল্লাহর অসংখ্য অগণিত এমন বান্দা আছে যাদের পেরেশানির কোনো শেষ নেই, চিন্তার কোনো শেষ নেই। আল্লাহ তাদেরকে, আমার ওই মুসল্লিটা তার হাত খালি থাকলে আমাকে একটা ব্যাগ নিয়ে সাহায্য করতে পারত, কিন্তু খালি না থাকার কারণে পারছে না। একইভাবে আল্লাহর ওলিরা যারা বন্ধুত্বের আল্লাহর বন্ধুত্ব অর্জন করার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বন্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যান, তারাও আল্লাহ যে বললেন হয়রান পেরেশানি মুক্ত, এটা এ কারণেই বলেছেন কারণ আল্লাহ তাদেরকে এতটা দান করেছেন যে নিজের সমস্ত প্রয়োজন তো মিটিয়ে ফেলেছেন, আল্লাহর অসংখ্য অগণিত বন্দাদের হয়রানি পেরেশানি চিন্তা দূর করার মতো সক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। এই কথাটাই কোরআনের এই আয়াতে ব্যক্ত করা হয়েছে। আমরা হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে অন্যতম ধনী সাহাবী ছিলেন। মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, তখন ওনার সাথে একজন আনসার সাহাবীর ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দেয়া হলো। তো যখন তাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেয়া হলো, ওনার ভাই ওনাকে বললেন, ভাই আমি আমার সম্পদ থেকে আপনাকে শেয়ার করব, আমার স্ত্রী তালাক দিব, ইদ্যত পালনের পরে আপনি তাকে স্ত্রীরূপে গ্রহণ করবেন, আপনার সমস্ত প্রয়োজনে আমি আপনার পাশে আছি। তখন তিনি তার আনসার ভাই থেকে সাহায্য গ্রহণ করার ব্যাপারে অফারটা যখন পেলেন, আমরা তো অফার পেলে খুশি হয়ে যাই, কিছু আমরা কারোর থেকে পাওয়ার অফার পেলে আমাদের তো সবসময় পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আদর্শ মুসলিম কেমন হওয়া উচিত, বা এই যে সুফিদের কথা আমাদের আলোচকরাও আপনাদেরকে এখানে বলেছেন, যে ওনারা, আমার আগের আলোচক বলেছেন, শাহজালাল ইয়ামানি যদি প্রাপ্তির কথা চিন্তা করতেন তাহলে তিনি দুইবার সিংহাসনে বসার মতো তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কিন্তু তিনি বসেননি। এবং ওনার বড় বড় সুফিদেরকে বড় বড় পদ পদবি ক্ষমতা অফার করা হয়েছে, তারা এগুলোকে কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। এই জায়গাটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা আমি বলছিলাম, যে তিনি তার ভাইকে বলেছিলেন, ভাই তোমার সাহায্য আমার লাগবে না, দুল্লানি আলা সুক, আমাকে একটু বাজারটা দেখিয়ে দাও, আমাকে একটু বাজার কোন দিকে আমাকে একটু দেখায় দাও, আমি আমার তকদির পরিবর্তন করতে জানি। সুবহানাল্লাহ। তিনি ঠিকই অল্প সময়ের ভেতর মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য করে সেই আগের শিল্পপতি পুনরায় নিজেকে শিল্পপতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করে ফেলেছেন। তো ওনার মধ্যে একটা চেতনা ছিল এটা, যে আমি কাউকে নেব না, যেটা নবীজি বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। তো মুসলমানের আদর্শ এটা, সুফিদেরও আদর্শ এটা, যে ওনারা জাতিকে কিছু দেওয়ার জন্য, কারোর থেকে কিছু নেয়ার জন্য নয়। তো আমাদের প্রাসঙ্গিকভাবেই কথাটা এসেছে, বর্তমানে যারা নিজেদেরকে সুফি দাবি করছে অথবা সুফিবাদের আসনে নিজেদেরকে বসিয়ে আছে, আমাদের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখানে প্রবন্ধ শুরুই হয়েছে সুফি শব্দ দিয়ে। আমাদের প্রাবন্ধিক এই সুফি শব্দের
তিনটা মুশতাক মিনহু এখানে তিনি এনেছেন শব্দের উৎপত্তি। প্রথমে তিনি এনেছেন পশমি কাপড়, এই যেটা আভিজাত্যকে কি করে ডিনাই করে, যেটা আভিজাত্যহীনতাকে রিপ্রেজেন্ট করে। এরপরে তিনি আরও একটা এনেছেন পরিচ্ছন্নতা, আধ্যাত্মিক অন্তরের পরিচ্ছন্নতা। এরপরে আরেকটা এনেছেন, সেটা কি আহলে সুফা, অর্থাৎ যারা মানে দুনিয়াদারি পরিপূর্ণরূপে ছেড়ে দিয়েছেন দিনের জন্য, অর্থাৎ দুনিয়া বিমুখতা। একটা হচ্ছে প্রথম দুইটাই দুনিয়া বিমুখতাকে বোঝায়, যে ওনারা পশমি পোশাক পরতেন, অর্থাৎ ওনাদের মধ্যে কী ছিল না, আভিজাত্য ছিল না। দ্বিতীয় যে অর্থটা এনেছে আহলে সুফা, ওনারা কী করেছেন, ওনাদের নিজেদের দুনিয়াদারি ছেড়ে দিয়েছেন দিনের প্রতিষ্ঠার জন্য, দিনের প্রচার প্রসারের জন্য। তো এরপরে এটা করার জন্য অন্তরের পরিচ্ছন্নতার প্রয়োজন। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা আসলে কোথায় আছি? আমরা সেই জায়গাটাতে আমাদের কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমার আগের দুজন বক্তাই বলেছেন। তো সংস্কারের জায়গাটা হলো যে আমরা সুফিদের থেকে ওই মেসেজটা নেব। আল্লাহ সুফিদের যে পরিচয়টা কোরআনে দিয়েছেন, যে আল্লাহ এদেরকে হয়রান পেরেশান করেন নাই, পেরেশানি মুক্ত রেখেছেন অন্যের পেরেশানি দূর করার জন্য, অন্যের পেরেশানি দূর করার জন্য। তা আমরাও সুফিবাদ চর্চা করব, এটাকে ধারণ করব, এবং এখান থেকে আমরা যেটা বিশেষভাবে আমাদের ব্যক্তি চরিত্রের মধ্যে লালন করতে হবে, চর্চা করতে হবে, সেটা হচ্ছে আমরা নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা নিবেদিত প্রাণ হব, আমরা জাতির জন্য, দেশের কল্যাণে আমরা কাজ করব, মানুষের কল্যাণে কাজ করব। হযরতে শাহজালাল ইয়ামানি তিনি এবং তিনি ছাড়াও আমাদের এই বাংলাদেশে যারাই সুফি হিসেবে এসেছেন, এই বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী মানুষের হৃদয়কে জয় করেছেন, তারা তাদের জনহিতৈষী কর্মকাণ্ডের মাধ্যমে করেছেন, মানুষকে দেয়ার মাধ্যমে মানুষের হৃদয়টা তারা অর্জন করেছেন। তা আমরা এই জায়গাটাতে ফোকাস করব, আমরা কিছু দেওয়ার চেষ্টা করব এই জাতিকে। তা আমরা কখন দিতে পারবো? আমাকে আমার অর্জনটা অতটা বড় হতে হবে যেটা আমার ডিমান্ড ফুলফিল করার পরে অন্যকে দেওয়ার মতো কিছু থাকে। তো সুফিরা, এদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আমি যদি ভাবি যে এই সুসংবাদটা কি, এই সুসংবাদটা হচ্ছে আল্লাহ তাআলা তো সুফিকে তার ওই মাকামে পৌঁছানোর জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, পরীক্ষা দিয়ে ওই জায়গাটাতে যেতে হয়। যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে কিছু স্পেশাল ক্ষমতা দেন। সেই ক্ষমতা কি, লাইন সাআলানি লাউতিয়ান্না। সবাই অনেক কষ্ট করেও চেষ্টা করেও পারছে না, কিন্তু ওই সুফি যখন আল্লাহর কাছে এটা চেয়ে বসে, আল্লাহ এটা দিয়ে দেন। তোমরা জানো আমাদের এই ভারত উপমহাদেশ এটা বিজয় হওয়ার জন্য গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সুফির দোয়া এবং তার পৃষ্ঠপোষকতাটাই কি করেছে, কাজ করেছে। এভাবে শাহজালাল ইয়ামানি ইনিও একই ধারাতেই ওনার কাজটাও করেছেন, যে মানে ওনারা সাপোর্ট দিয়েছেন, দিন কায়েম হয়েছে। তো এখানে আমাদের যে দুটো কথা আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে রাজনৈতিক। আধ্যাত্মিকতা যখন আমরা অর্জন করতে পারবো, তখন ওই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হবে। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা আছে, এরা সবাই আধ্যাত্মিক ব্যক্তিদের কাছে নতজানু হয়ে বসে থাকতে হয়। অর্থাৎ রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক ব্যক্তিরা। এটা আমাদের ইতিহাস থেকে ধরে আমাদের আজহারি সাহেব বলেছেন। তো সুতরাং আমরা এই আধ্যাত্মিকতাটা অর্জন করতে পারলে আমরা রাজনীতিতেও আমাদের নিয়ন্ত্রণ চলে আসবে। তো আমরা সুফিদের থেকে যেটা আমরা বিশেষভাবে গ্রহণ করব, সেটা হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা যে ক্ষমতাটা দেন, এই ক্ষমতাটার ব্যবহার করে তারা দুটো জিনিসের একটা সমন্বয়ের প্রয়োজন হয়, তখন সফলতা আসে। শুধুমাত্র দোয়া দিয়ে বা কারামাত দিয়ে, মর্যাদা দিয়ে যদি ইসলাম
প্রতিষ্ঠিত হতো, তাহলে তো আল্লাহর হাবিব কষ্ট করে ময়দানে যেতে হতো না। অলি আল্লাহদেরকেও কষ্ট করে ময়দানে কষ্টের মুখোমুখি হতে হতো না। তো দুটো জিনিসের সমন্বয়ের প্রয়োজন আছে, আধ্যাত্মিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা। দুটোর সমন্বয় যখন হয় তখন একটা কি হয়, সফলতা দেখা যায়। এই ভারত উপমহাদেশের বিজয় বলেন কিংবা শাহজালাল ইয়ামিনীর সিলেট বিজয় বলেন, এগুলো সবগুলোই দুটোর সমন্বয়ে হয়েছে। একদিকে আধ্যাত্মিকতা ছিল, আর একদিকে মুজাহিদদের প্রাণপণ লড়াই, রাজনৈতিক তাদের প্রজ্ঞা, তাদের প্রচেষ্টার মাধ্যমেই তারা সফলতা অর্জন করেছে। সুতরাং পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, আমরা যদি এই পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব অর্জন করতে চাই, আমাদেরকে সমান্তরালে দুটো ধারায় অগ্রগামী হতে হবে। একটা হচ্ছে আমরা মুজাহিদ হিসেবে ময়দানে মজবুত থাকব, সাথে সাথে আমরা রাতের গভীরে আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে আল্লাহর মকবুল বান্দায় পরিণত হব, যেন আমরা বিপদের সময় রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কোনো কাজ করতে গেলে আল্লাহর সাহায্য আমরা পেতে পারি। সেজন্য আমাদের আধ্যাত্মিকতার প্রয়োজন আছে, আবার সেই কাজগুলো করার জন্য আমাদের সাহসিকতা এবং আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। তা আপনারা জানেন যে কথাটা একাধিকবার এখানে আলোচনায় এসেছে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবা। আর আমাদের প্রাবন্ধিকও এখানে লিখেছেন শাহজালাল ইয়ামানী প্রথমেই কি করেছেন, জ্ঞান অর্জন করেছেন। তো আমরা জ্ঞান অর্জন করব, আমাদের জ্ঞানের অর্জনের ধারাবাহিকতায় আমাদের সেই জ্ঞান অর্জনের ধারাবাহিকতায় আমরা আধ্যাত্মিক জ্ঞানের অংশটাকেও যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সেই জায়গাটাতে আমরা যত্নশীল হব, সে আশা প্রত্যাশা করছি। আমাদের নামাজের সময় হয়ে গেছে, আর মোটেও আর দীর্ঘায়িত করা উচিত হচ্ছে না। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার অনেক প্রিয়ভাজন ছাত্ররা এখানে আছে, তাদের চেহারা অনেকদিন পরে দেখেছি, আমার খুব ভালো লাগছে। ধরে ধরে বলার মতো সুযোগ এখন নেই। আশা করছি আমরা, আল্লাহ তাআলা চাহেন তো, সবাই আপন আপন জায়গায় আমরা ইসলামকে প্রতিনিধিত্ব করব, আল্লাহ রসুলের প্রতিনিধি হিসেবে আমরা যেখানে থাকি সেখানে সেরা হওয়ার চেষ্টা করব। এটাই এই যুগের সবচেয়ে সেরা জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।